আসসালামু আলাইকুম জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিম রাইটস। আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আসছি ঢাকার গুলশানে, যেটাকে বলা হয় দ্য হার্ট অফ মডার্ন ঢাকা। বাংলাদেশের একমাত্র মডার্ন শহর হলো গুলশান। গুলশানের পরিবেশ এবং গুলশানের অবকাঠামোগত দিকগুলো আমার বেশ ভালোই লাগে। তবে আমি যতটুকু জানি যে গুলশানটাকে আমরা এখন যেভাবে দেখছি, গুলশান এরকম কখনোই ছিল না। এটা খুবই নিরিবিলি এবং একটা শান্ত আবাসিক এলাকা ছিল, যা কালের পরিক্রমায় এখন ঢাকার প্রাণকেন্দ্রে রূপ নিয়েছে। এইখানে এমন কোনো কিছু নেই যেটা পাওয়া যাবে না। এখানে সকল দূতাবাসগুলো, এখানে বিলাসবহুল শপিং মল, অভিজাত রেস্টুরেন্ট, এটা পুরোটা একটি শহরের মধ্যে আরও একটি মডার্ন শহর। তবে আমার সবচাইতে ভালো লাগার দিকটি যেটা হলো সেটা হলো সবুজের ছায়া। গুলশানের মধ্যে প্রায় ৩-৪টি মতো পার্ক আছে এবং প্রতিটি খুবই দৃষ্টিনন্দন পার্ক, বেশ গুছালো এবং খুবই সবুজের সমারোহ পার্কগুলোতে। আমার বেশ ভালোই লাগে পার্কগুলোতে ঘুরতে। তবে আজ কোনো পার্ক দেখানো হবে না। আজকে আমি একটু নর্মালি বাইক রাইড করতেছি গুলশানের রোডে। তো এই গুলশানের আগের নাম ছিল ভোলাগঞ্জ, আমি যতটুকু জানি। এবং এই ভোলাগঞ্জের আসল সৌন্দর্য হলো তার মানুষজন। এখানে বিভিন্ন পেশা, জাতি, সংস্কৃতির সবাই একসাথে গড়ে তুলেছে এই শহরটাকে বা এই এলাকাটাকে বলা যায়। এবং আমার কাছে গুলশান শুধু একটি শহর নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি অনুভূতি। এই শহরের প্রাণ যেখানে বেঁচে আছে সেটাই হলো গুলশান। তবে দিনের আলো থেকে রাতের গুলশান আরও বেশি সুন্দর, আরও বেশি জাঁকজমকপূর্ণ। তবে জাঁকজমকের পিছনে আলাদা আরও কিছু গল্প রয়েছে, যেটা অনেকেই জানে এবং অনেকের কাছেই অজানা। সেটা নিয়ে আর কিছু বললাম না। আমি বিশ্বাস করি অনেকের জীবন নতুনভাবে গড়ে তোলার জন্য এই গুলশান অনেকটা দায়ী। আসলে একটা ইন্সপাইরেশন কাজ করে এখানে আসলে, আমারও বেশ ইন্সপাইরেশন কাজ করে, ফিল হয়। এবং আমার অফিসেও গুলশানে, যার কারণে রেগুলার আসা যাওয়া হয়। জানি না আমার ভাগ্য পরিবর্তন হবে কি না, তবে চেষ্টা করতেছে ভাগ্য পরিবর্তন করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কী হয় ইন ফিউচার। আজকের ভিডিও এই পর্যন্তই। গুলশান নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও করার ইচ্ছা আছে আমার। আমি আপনাদের জন্য একটি সিনেমেটিক শট অ্যাড করে দিচ্ছি গুলশানের, which will describe how the Gulshan looking right now.